পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মরিয়া যায় তার নিজের পক্ষ থেকে সব ধরনের আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল বাকি থাকে, তিনটা আমল বাকি থাকে। এর মাঝে একটা হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া বাকি থাকে। বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর রাস্তায় যদি টাকা পয়সা খরচ কইরা যায়, ওইটার নেকি কিয়ামত পর্যন্ত তার আমলনামায় লেখা হয়। সুবহানাল্লাহ বলে, কিয়ামত পর্যন্ত লেখা হয়। সুযোগ বুদ্ধিমান যারা তারা সুযোগ হাতছাড়া করে না, জ্ঞানী লোক যারা তারা সুযোগ কখনো হাতছাড়া করে না। নির্বুধেরা সুযোগ পাইয়াও কাজে লাগায় না। তাকে দেখো রে মুসলমান, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাখিয়্যু কারীবুম মিনাল্লাহ কারীবুম মিনাল জান্নাহ কারীবুম মিনান নাস বাঈদুম মিনান নার। দানশীল ব্যক্তি যারা হয়, সম্পদের মায়া কমাইয়া আল্লাহর মায়া যাদের অন্তরের মাঝে ঢুকায়, তারা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, জান্নাতের নিকটবর্তী হয়ে যায়, মানুষের কাছে সম্মানের পাত্র হয় এবং জাহান্নামের আগুন থেকে দূরে থাকে। সুবহানাল্লাহ বলে। ও মুসলমান ইমানদার, এই দুনিয়াতে আসার পর যদি নেক আমল করতে না পারি, তাহলে তার মতো ব্যর্থ মানুষ আর কেউ হইতে পারে না। কে কোন দিন দুনিয়া থেকে চলে যাব কারো জানা নাই। ও মুসলমান ইমানদার, গত রাত্রে ধর্মবাসা থানা থেকে প্রোগ্রাম করে রাত্রে 1:30টার সময় সেখান থেকে রওনা করে 2 কিলোমিটার আসার পর হাওরের মাঝ দিয়ে রাস্তা, ঘর নাই বাড়ি নাই, দুই দিকে ধান ক্ষেত। রাত্র 1:30টার মতো বাজে, হঠাৎ করে চোখের সামনে পড়লো একটা ভ্যান গাড়ি রাস্তায় পড়ে রইল, একটা মানুষ পইরা রইল, রক্ত। ভয় পাইয়া গেলাম, তাড়াতাড়ি গাড়ি টানলাম, কারণ কে কোন কাজ করছে আমার মাওলা জানে। ও মুসলমান ইমানদার, কে কোন সময় দুনিয়া থেকে চলে যাবে কারো জানা নাই। এই জন্য দুনিয়াতে আসার পর ষড়যন্ত্র চাইরা, হিংসা চাইরা, মানুষের ক্ষতি করবার চিন্তা চাইরা নিজের চিন্তা করো। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, আলাইকুম আনফুসাকুম, নিজের ভাবনা ভাবো, নিজের চিন্তা করো, অন্যের চিন্তা কইরা লাভ নাই। নিজে কেমনে জাহান্নামের আগুন থেকে বাঁচবা নিজের চিন্তা করো। আলাইকুম আনফুসাকুম, নিজের ভাবনা ভাবো, নিজের চিন্তা করো। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। আমার আল্লাহ কোরআনুল কারীমের মাঝে সাফ জানায়া দিলেন, যদি নিজে ঠিক থাকো, নিজে যদি সঠিক পথের মাঝে থাকো, যে ভুল পথে আছে সে তোমাদের ক্ষতি করতে পারবে না। নিজে ঠিক থাকলে কেউ ক্ষতি করতে পারবে না। আর নিজেই যদি ঠিক না থাকি, তাহলে তো তিলরে তাল বানাইতে সহজ। আমার আল্লাহ বলেন, ইলাল্লাহি মারজিউকুম জামিআ, তোমরা সবাই আল্লাহর দিকে ফিরে যাইবা। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম
তা'মালুন। আল্লাহর দরবারে যাওয়ার পর তোমরা যা কিছু করেছ সব কিছুর সংবাদ আমার আল্লাহ তোমাদের দিবেন। ও মুসলমান ইমানদার, এই জন্য আমাদের ভাবা উচিত, চিন্তা করা উচিত। আল্লাহ যে বলছেন আলাইকুম আনফুসাকুম, নিজের ভাবনা ভাবো, নিজের চিন্তা করো। আল্লাহওয়ালা মানুষগুলি, নেককার মানুষগুলি সব সময় নিজের চিন্তা করতেন, নিজে কেমনে বাঁচবেন। অন্যরিয়া বাবার টেনশন নাই। তাকায়া দেখো রে মুসলমান, ভালো মানুষগুলি, নেককার মানুষগুলি, আল্লাহওয়ালা মানুষগুলি সব সময় নিজেরই দোষারোপ করে, হয় আমার কারণে এইটা হইছে, আমার কারণে ওইটা হইছে, অন্যরে দোষে না। তাকায়া দেখো রে মুসলমান, জবরদস্ত বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা বুজুর্গ হযরতে জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি। জুন্নুন মিসরি এত বড় বুজুর্গ, আল্লাহর সাথে সব সময় যোগাযোগ রাখবার কারণে সময় পান না, পেট ভরে খাবারও খাইতে পারেন না। খেজুর খান, রুটি খান। একজন ভক্ত যাইয়া বলে, ও আল্লাহর ওলি, আপনি রুটি খান আর খেজুর খান, ভাত খান না কেন? জুন্নুন মিসরি জবাব দিলেন, শুনো, আমি যদি ভাত খাইতে যাই সময় বেশি চলিয়া যাইবে, আমি রুটি খাইলে সময় কম হয়। রুটি আর খেজুর খাইয়া যে সময়টা আমি বাঁচাই, ওই সময়টাতে আমি আমার আল্লাহর নাম নিতে পারি, আমি আমার আল্লাহর নাম নিতে পারি। যেই সমাজে হযরতে জুন্নুন মিসরি বাস করতেন, ওই সমাজের মাঝে দুর্ভিক্ষ দেখা দিছে। আসমান থেকে বৃষ্টি নাজিল না হওয়ার কারণে দুর্ভিক্ষের আকার আরো শক্তভাবে ধারণ করলো। মানুষগুলি পেরেশান হয়ে গেছে। এক পর্যায়ে ভালো মানুষগুলি জুন্নুন মিসরির কাছে আইসা বলে, ও আল্লাহওয়ালা বুজুর্গ, দুর্ভিক্ষের মাঝে পড়ার কারণে আমার অবস্থা বড়, আমাদের অবস্থা বড় খারাপ হয়ে গেল। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন দুর্ভিক্ষ সরাইয়া দেয়। হযরতে জুন্নুন মিসরি বলতেছেন, ও আল্লাহর বান্দারা শুনো, আমি দোয়া করলে আল্লাহ দুর্ভিক্ষ সরাইয়া দিবেন কে বলছে? বরং আমি হইলাম এই সমাজের মাঝে সবচেয়ে বড় গুনাহগার। আমার কারণে আজকে দুর্ভিক্ষ হইল, এই মুসিবত আসলো আমার কারণে। আমি সমাজ ছাড়িয়া দিব, আমি আর থাকবো না এই সমাজের মাঝে। আল্লাহ দয়া করলে দুর্ভিক্ষ সরাইয়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেন, কথার গভীরে যান। হযরত জুন্নুন মিসরি বলেন, আমার কারণে দুর্ভিক্ষ হইছে। আর আমরা বলি, আমার সব ঠিকঠাক থাকতো, মাটার হইলে হইব, কোন হইলে হইব, আমার সব ঠিক থাকতো। আর আল্লাহওয়ালা কি চিন্তা করছেন? নেককার মানুষগুলি অন্যের পেছনে লাগবার সুযোগ পায় না, সময় পায় না। তাকে দেখো রে মুসলমান, হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু পেরেশান হইয়া দৌড়াইতেছেন। রাস্তায় হযরত আবু বকর সিদ্দিকের সাথে দেখা। হযরত আবু বকর সিদ্দিক হযরতে হানজালারে দাঁড় করাইছেন, ও হানজালা দাঁড়াও, এত পেরেশান হইয়া কোথায় যাইতেছ? হযরতে হানজালা বলেন, দাঁড়াইবার সময় নাই, কি বলবার তাড়াতাড়ি বলেন। এবার হযরত আবু বকর বলেন, কোথায় যাও একটু বলিয়া যাও। হানজালা বলে, আমি কি বলবো? ও আবু বকর সিদ্দিক, ভালো করে শুনেন, আমি তো মুনাফিক হইয়া গেলাম। কথা বুঝছেন? গভীরে যাই।
কথার গভীরে গেলেই মজা পাইবেন, স্বাদও পাইবেন, উপকৃতও হবেন। হযরতে হানজালা বলেন, আমি মুনাফিক হইয়া গেলাম। আবু বকর সিদ্দিক বলেন, কেমনে মুনাফিক হইছ? হযরতে হানজালা বলে, ও আবু বকর শুনো, আমি যখন পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে থাকি, হুজুর যখন বয়ান করেন, চক্ষুটা বন্ধ করলে জাহান্নাম দেখতে পাই, জান্নাতের নাজ ও নিয়ামত দেখতে পাই। হুজুরের জবান মোবারক থেকে বয়ান শোনার পর বিবির মায়া অন্তরের মাঝে থাকে না, সন্তানের মায়া অন্তরের মাঝে থাকে না, সম্পদের মায়া অন্তরের মাঝে থাকে না। সব মায়া সরে যায়। এবার হুজুরের দরবার থেকে বাড়িতে যাওয়ার পর বিবির মায়া অন্তরে আসে, সন্তানের মায়া অন্তরে আসে, সম্পদের মায়া অন্তরে আসে, ঘরবাড়ির মায়া অন্তরে আসে। ও আবু বকর, হুজুরের সামনে থাকলে আমার অবস্থা হয় একরকম, আর হুজুরের সামন থেকে বাড়িতে গেলে অবস্থা হয় আরেক রকম। তাহলে আমার অবস্থা দুই রকম হয়ে গেল, আমি তো মুনাফিক হয়ে গেলাম নাকি? হযরত আবু বকর বলেন, ও হানজালা শুনো, আমারও তো এমন অবস্থা হয়, আমারও তো হয়। তাহলে চলো দুইজনে যাইয়া পয়গম্বরে আরবির দরবারে আমাদের অবস্থা খুলে বলবো, আমরা মুনাফিক হয়ে গেলাম নাকি। দুইজনই একসাথ হইয়া পয়গম্বরে আরবির দরবারে হাজির হইয়া কথাগুলি খুলে বললেন। পয়গম্বরে আরবি বলেন, ও আমার সাহাবীরা শুনো, তোমাদের অবস্থা দুই রকম হওয়ার কারণে তোমরা কিন্তু মুনাফিক হও নাই। কারণ আমার সামনে তাইকা কোরআন সুন্নাহর বয়ান শুনলে তোমাদের ঈমানের পাওয়ার বাড়ে। আমার সামন থেকে চইলা গেলে পাওয়ার একটু কমিয়া যায়, এতে অসুবিধা নাই। আমার সামনে থাকলে তোমাদের ঈমানের যে অবস্থা থাকে, যদি আমার সামন থেকে যাওয়ার পরেও এই অবস্থাই তোমাদের থাকে, লাসাফাহাল মালাইকা, ফেরেশতারা তোমাদের সাথে মুসাফাহা করতে বাধ্য হবে। সুবহানাল্লাহ বলে। দেখেন হযরত হানজালার মনের মাঝে এই বাপ আসার কারণে অস্থির অবস্থাটা আমার দুই রকম হয়ে গেল কেন? তাহলে আমি কি মুনাফিক হয়ে গেলাম না? কত নামাজ কত দিকে যাইতেছে, আল্লাহর হুকুম আমাদের কত দিকে ছুটিয়া যাইতেছে, কয়জনে আমরা ভাবি আর চিন্তা করি? তাকায়া দেখো রে মুসলমান, বাস্তব কথা আমি শোনাইয়া যাই। গত রাত্রে তো আসার সময় রাত্রে 2টার পরে ওই যে চিনবেন আপনারা শেরমস্তপুর, শাসনা যাইবার আগে শেরমস্তপুর, ওইখানে দেখলাম রাত্র বাজে প্রায় এই সময় 3টার পরে। শেরমস্তপুর দেখলাম রাত্র 3টার পরে এক বাড়িতে, রোড থেকে দেখা যায় এক বাড়িতে উরুস হইতাছে। উরুস, মানুষের অভাব নাই, নাউজুবিল্লাহ, মানুষের অভাব নাই। হায় হায়, গুনাহের জন্য পাগল, গুনাহের দিকে মানুষ প্রতিযোগিতা করে। ও মুসলমান ইমানদার, কণ্ঠ দিয়া সাউন্ড সিস্টেম চালু কইরা আর বাজনা দিয়া নারী পুরুষ এক হইয়া একত্রিত হইয়া
মঞ্চ তৈরি কইরা গান গাইলে যদি নেকি হইতো, কোরআন সুন্নাহর কোথায় যদি পাওয়া যাইতো, তাহলে উলামায়ে কেরামের মাথায় কিন্তু দোষ ধরে নাই। কোরআন সুন্নাহর কোথায় যদি পাওয়া যাইতো, এইভাবে গান টান গাইলে, নারী পুরুষ এক হইয়া নাচানাচি করলে নেকি হইতো, তাহলে আমাদেরকে আমার আল্লাহ যে কণ্ঠস্বর দান করছিলেন, মিউজিয়াম লাগাইয়া, সাউন্ড সিস্টেম বক্স লাগাইয়া, লাল্লিল বাতি জ্বালাইয়া গানের মাঝে টান দিলে হাজার হাজার মানুষ জমা হইতো। কিন্তু ওই দিকে আমরা যাই না কেন? আমার আল্লাহ এই কণ্ঠ কিন্তু এই জন্য দেয় নাই। আল্লাহর দেওয়া সুন্দর সুন্দর কণ্ঠস্বর পাইয়া যারা গুনাহের কাজে খরচ করলো, পয়গম্বরে আরবি বলেন, হাসরের ময়দানে ওই কণ্ঠশিল্পীরা আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার পর আমার আল্লাহ ওই কণ্ঠশিল্পীদেরকে ডাকিয়া নিয়া হাজির কইরা ফেরেশতারে হুকুম দিবেন, ও আমার ফেরেশতারা, জাহান্নাম থেকে লুহা গরম কইরা নিয়া তার কণ্ঠের মাঝে দাগ দেও। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। দাগ দেও কণ্ঠের মাঝে। কেমনে গান গাইছে মজা শিখো। ও মুসলমান ইমানদার, দুনিয়াতে আসার পর আল্লাহর হুকুম আর নবীর তরিকায় চলবে দূরের কথা, বরং আল্লাহর দেওয়া কণ্ঠ পাইয়া মঞ্চ সাজাইয়া মুখ দিয়া যা আসে তাই বলে, এমন কথা কয় যে কথাটা বিশ্বাস করলে তার ঈমান পর্যন্ত থাকবে না। ও মুসলমান ইমানদার, আপনাদের মজার একটা কথা শোনায়া দেয়, একটা মোল্লার কথা শোনাই। মোল্লার কথা, মোল্লারায় কথা কইলে তো বিশ্বাস করে সাধারণ মানুষ। আর মোল্লায় যদি মাথার মাঝে পাগড়ি লাগায়, বড় পাগড়ি, সাধারণ মানুষে দেখে হইব বাবারে বাবা, যে বড় পাগড়ি, না জানি কত বড় আলিম, না জানি কত বড় হুজুর। কিন্তু এই হুজুরের ভিতরে কি আছে আল্লাহই জানে। এক মোল্লার কথা শোনাই। মাইক পাইয়া মাথার মাঝে বড় পাগড়ি লাগাইলো, কপালের মাঝে আরেকটা টিকিও লাগাইছে। কি লাগাইছে? মানুষ পাইয়া এবার হুশ ঠিক নাই। কি হয় শুনেন, হয় কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। নাউজুবিল্লাহ কইতাই না? দেখেন মোল্লা কি কয় শুনুন। হায় রে মোল্লা রে, এটা মোল্লা না কুল্লা? ল্যাংটা বাবার দুহাই বলে হাসরে মাঠে গিয়া দিব। চিন্তা করছে? হাসরের ময়দান কারো মামার বাড়ি হবে না, কারো শ্বশুর বাড়ি হবে না, কারো বিয়ের বাড়ি হবে না। হাসরের ময়দান এমন একটা অবস্থায় হবে, মানুষগুলির অবস্থা বড় ভয়াবহ হবে। মানুষগুলি পেরেশান হইয়া আদম পয়গম্বরের কাছে যাইয়া বলবে, ও আবাল বাশার, ইয়া আবাল বাশার, ও মানব মণ্ডলীর পিতা, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আদম পয়গম্বর বলবেন, না না, আমি সুপারিশ করতে পারবো না, আমি পারবো না। কারণ আমার আল্লাহ থাকার জায়গা দিছিলেন জান্নাতে, আমার বিবি নিয়ে আমি জান্নাতে ভালোই ছিলাম। আল্লাহ তো জানায়া দিছিলেন, লা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছের কাছে যাইও না, গাছের ফল খাইও না, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। আদম বলবেন, ও আমার সন্তানেরা শুনো, আমারে যদি আল্লাহ প্রশ্ন করে, আদম
গাছের কাছে কেন গেছিলা, ফল কেন খাইলা, জবাব দাও। কি জবাব দিব? আমি তো নফসি নফসি করতেছি না, আমি পারবো না। চলে যাও নূহ পয়গম্বরের দরবারে। মানুষগুলি নূহ পয়গম্বরের কাছে যাইয়া বলবে, ও পয়গম্বর নূহ, বড় পেরেশানিতে আমরা আছি, সুপারিশ করেন আল্লাহর দরবারে। নূহ পয়গম্বর বলবেন, না না, আমিও সুপারিশ করতে পারবো না, কারণ আমার সন্তান কেনান আমারে মানে নাই, আল্লাহকেও মানে নাই। তোমরা চলে যাও মূসা পয়গম্বরের দরবারে। মূসা পয়গম্বরও তাদেরকে জানাইয়া দিবেন, না আমিও পারবো না সুপারিশ করতে, কারণ হলো ছোট্ট একটা বাচ্চারে আমি থাপ্পড় দিছিলাম, মরিয়া গেছে। আল্লাহ যদি আমারে প্রশ্ন করে, ও মূসা, ছোট্ট বাচ্চারে থাপ্পড় দিয়ে মারছো কেন, জবাব দাও। কি জবাব দিব? আমি তো নফসি নফসি করতেছি, আমি পারবো না। তোমরা চলে যাও ঈসা পয়গম্বরের দরবারে। মানুষগুলি ঈসা পয়গম্বরের কাছে যাওয়ার পর একই দাবি জানাবে। ঈসা পয়গম্বর বলিয়া দিবেন, না না, আমিও পারবো না সুপারিশ করতে, কারণ খ্রিস্টানেরা আমারে আল্লাহর ছেলে বানায়, অথচ আমি বলতে বলি নাই, আমি তো নফসি নফসি করতেছি। ও আল্লাহর গোলামেরা শুনো রে, তোমরা চলে যাও পয়গম্বরে আরবি, আখেরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আল্লাহর রাসূল উম্মতের নাজাতের জন্য আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যেই জায়গাতে নবী রাসূল বলবেন নফসি নফসি, ওইখানে মোল্লায় হয় আমি বলমু দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক, তার বাপের বেলটা কোনে ওই দিয়ে। ও মুসলমান ইমানদার, তাকায়া দেখো, সমস্ত নবী রাসূলগণ মানুষকে জান্নাতের রাস্তা দেখাইবার জন্য সারা জীবন চেষ্টা করেছেন। উলামায়ে কেরাম মানুষকে জান্নাতের দিকে ডাকেন। ছাত্রদেরকে মাদ্রাসার সিস্টেমে দাওয়াত দেওয়া হয়, দ্বীন শিক্ষা দেওয়া হয়, আর বয়স্কদেরকে তাবলীগের মাধ্যমে শিক্ষা দেওয়া হয়। ও মুসলমান ইমানদার, উম্মতের দরদি হইয়া নবীর উম্মতের মধ্য থেকে কিছু উম্মত বাহির হয়, আল্লাহ নিযুক্ত করে, মানুষকে আল্লাহর দিকে ডাকে। কেমনে মানুষ ঈমান নিয়া কবরে যাইতে পারে সেই চিন্তা করে। ও মুসলমান ইমানদার, কুমিল্লাতে একটা বাটপার আছে, ওই বাটপারে চায়, ওর নাম হইল গোলাম মঈনুদ্দিন। ওই বাটপারে চায় নবীর উম্মতকে বেঈমান বানাইয়া জাহান্নামে নিতে। জুরে বলুন নাউজুবিল্লাহ। কেমনে জাহান্নামে নিতে চায়? আমি কথাটা শুনাইয়া দে, তাহলে আপনারা বুঝে লইতে পারবেন কেমনে জাহান্নামে নিতে চায়। এইদিকে লক্ষ্য করেন সবাই, আমরা সময় কম, কাজ বেশি, কথা ঠিক না? আল্লাহ বরকত দিত ইনশাআল্লাহ। এখানে যারা আছেন, ওই যে একটা কথা কয় না, দান চাউল রে চালন দিয়া চাউল আইলে পরে শেষে যে বড় বড় থাকে এটি শাড়ি, আপনারা হইলে শাড়ি। অনেক মাহফিলে আপনারা তো জানেন, দোয়া করছেন, আমি যে যাই কিছু কিছু মাহফিলে দেখা যায় মানুষ যারা আছে এরা সব বুঝোমান, ভালো বুঝোমান সব। আর অনেক মাহফিলে আছে দেখা যায় মানুষ যদি 300 হয় তাহলে 200 আছে খালি বাচ্চা আইন। তো মাঝে মাঝে শয়তানি করে, তো ওয়াজ কইয়া হওয়া লাগে, বন্ধ কর হওয়া লাগে মাঝে মাঝে। এখানে আল্লাহর শুকর সব বুঝোমান আছেন, ফায়দা হইব। আল্লাহ যেন আমাদের মাহফিলকে কবুল করে, বলেন আমিন। আল্লাহ যদি কবুল না করে তাহলে তো বিশাল দিয়াও লাভ নাই, কথা ঠিক না? আর আল্লাহ যদি কবুল করে ভাজ্য নিল তো ঠিক কথা বন্যা। কবুল হওয়া আসল না, নি কবুল হওয়া আসল। তাহলে কুমিল্লার বাটপারে কি হয়? হয় আমার মরণ কালে ডুলবাসি বাজাইও দরবারি বায়ো, আমার মরণ কালে ডুল বেলা বাজাইও, জোরে বলুন নাউজুবিল্লাহ।
ওইছে কথাটা হইছে নি কথা কইনা দিও না ওইছে কথা মরণকালে ঢুলবাসী বাজাইছে গো জীবনে শয়তান কেমন ভাবে তার মাথার মাঝে সওয়ার হইছে চিন্তা করেন কেমন ভাবে শয়তান তার মাথার ভিতরে ঢুকছে সামনের কথা আরো মারাত্মক কয় কলেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই নাউজুবিল্লাহ কলেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই আমার গাউস পাকের গুণ গীতি গাইও দরবারি বাইও আমি কই এমন কথা যে কয় তারে রাস্তাঘাটে জুতা দিবাইরাইও কথা কন ঠিক না ও মুসলমান ইমানদার পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওরে আমার উম্মত মরণকালে তার কানে কানে তালকিন দিতে থাকো কানে কানে কালেমা শোনাও তোমার জবান থেকে কালেমা শুইনা সেও কালেমা পড়ে নিবে আর ঈমান নিয়া কবরে চলিয়া যাবে শুধু তাই নয় পয়গম্বরে আরবি বলেন আমার উম্মত রে মরণকালে যে মানুষটার মুমূর্ষ অবস্থা শুরু হয়ে যায় তার পাশে বৈশা আলাদা বিছানার মাঝে বৈশা সূরা ইয়াসিন পড়তে থাকো সূরা ইয়াসিনের এত দাম পয়গম্বরে আরবি বলেন কেউ যদি সূরা ইয়াসিন পড়ে ইয়াসিনের বরকতে আমার আল্লাহ তার দেহের ভিতর থেকে আরাম দিয়া শান্তি দিয়া রুহটা বের করিয়া নেন আর আল্লাহর গোলাম আরাম মতো বিছানায় ঘুমাইয়া থাকে আল্লাহ রাসূল চান উম্মত যেন ঈমান নিয়া কবরে যায় আর মাঝে মাঝে একটা শয়তান তৈরি হয় শয়তানে চায় বিশ্বনবীর উম্মতরে বেঈমান বানাইয়া কবরে নেওয়ার জন্য ও মুসলমান ইমানদার বলতেছিলাম পয়গম্বরে আরবি বলেন আলাইকুম আনফুসাকুম নিজের ভাবনা ভাবো দুনিয়া থেকে চলে যাওয়ার পর তোমার পক্ষ থেকে আর কিছু করা সম্ভব হবে না ও মুসলমান ইমানদার পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা মানুষ যখন মরিয়া যায় তার নিজের পক্ষ থেকে সব ধরনের আমল বন্ধ হয়ে যায় তিনটা আমল বাকি থাকে তিনটা আমল বাকি থাকে এর মাঝে একটা হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া সদকায়ে জারিয়া বাকি থাকে বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর রাস্তায় যদি টাকা পয়সা খরচ কইরা যায় ওইটার নেকি কিয়ামত পর্যন্ত তার আমলনামায় লেখা হয় সুবহানাল্লাহ বলে কিয়ামত পর্যন্ত লেখা হয় সুযোগ বুদ্ধিমান যারা তারা সুযোগ হাতছাড়া করে না জ্ঞানী লোক যারা তারা সুযোগ কখনো হাতছাড়া করে না নির্বুধেরা সুযোগ পাইয়াও কাজে লাগায় না তাকে দেখো রে মুসলমান পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সাখিয়্যু কারীবুম মিনাল্লাহ কারীবুম মিনাল জান্নাহ কারীবুম মিনান নাস বাঈদুম মিনান নার দানশীল ব্যক্তি যারা হয় সম্পদের মায়া কমাইয়া আল্লাহর মায়া যাদের অন্তরের মাঝে ঢুকায় তারা আল্লাহর নিকটবর্তী হয়ে যায় জান্নাতের নিকটবর্তী হয়ে যায় মানুষের কাছে সম্মানের পাত্র হয় এবং জাহান্নামের আগুন থেকে দূরে থাকে সুবহানাল্লাহ বলে আর মাত্র কয়েক মিনিট সময় আছে কয়েক মিনিটের ভিতরে আমরা নেক আমলে লাগিয়ে যাব ঘন্টার পর ঘন্টা যদি বয়ান হয় আমল যদি করতে না পারি তাহলে এই বয়ানের কোনো মানে নাই ইনশাআল্লাহ আমি তো জানি
মন ভালো আছে, দিল ভালো আছে, এই কয়েক মিনিটের ভিতরে আমরা নেক আমলে লাগিয়া যাব। আল্লাহর ঘর মসজিদের উদ্যোগে এই মাহফিলের আয়োজন। আপনাদের মাঝে থেকে 10 জন আল্লাহর মাহবুব বান্দার নিয়ত করলাম। 10 জন সাহাবী দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সনদ পাইছেন। এই 10 জনকে আল্লাহ যেন বিনা হিসাবে জান্নাত দেয়, বলেন আমিন।